3x 2y minus 7 equals 0. A line passed through the point. A line passed through the point 2, 7 and parallel. দেখো তোমাকে দিয়েছে একটা ইকুয়েশন এবং দিয়েছে একটা পয়েন্ট, দিয়েছে একটা ইকুয়েশন, দিয়েছে একটা পয়েন্ট এবং বলতেছে প্যারালেল। কখনো আমাদের ইকুয়েশন হয় প্যারালেল, কখনো হয় পারপেন্ডিকুলার। তো আজকে প্যারালেল বলছে, নেক্সট অন্য ক্লাসে আমি পারপেন্ডিকুলারও তোমাকে শিখাবো। তো তোমার করণীয় হচ্ছে প্রথমে ওয়ার্কিং ওয়ান ইকুয়েশনটা উঠায় ফেলা। ওয়ার্কিং ওয়ান, ওয়ার্কিং ওয়ান ইকুয়েশনটা থেকে তোমাকে স্লোপ বের করে ফেলতে হবে, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। ওয়ার্কিং ওয়ান লিখো ইকুয়েশন, তোমাকে যে ইকুয়েশনটা দিবে ইকুয়েশনটা তুলে ফেলো। তুমি ইকুয়েশনটা তুলে ফেলো, ওয়ার্কিং ওয়ান লিখে বা গিভেন দ্যাট লিখে তুমি ইকুয়েশনটা তুলে ফেলো। তুলে ফেললাম। ইকুয়েশনটা থেকে আমাকে বের করতে হবে স্লোপ। ইকুয়েশনটা থেকে তোমাকে বের করতে হবে স্লোপ। স্লোপের সূত্র দেখো। স্লোপের সূত্র হচ্ছে স্লোপ ইকুয়াল টু মাইনাস কোএফিসিয়েন্ট অফ এক্স কোএফিসিয়েন্ট অফ ওয়াই। সামনে মাইনাস আছে কিন্তু মার্ক করে রাখছি দেখো। স্লোপের সূত্র হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্স ডিভাইডেড কোএফিসিয়েন্ট অফ ওয়াই। এখানে মান বসাবো আমরা। কোএফিসিয়েন্ট অফ এক্স কি শোনো, উপরে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের মধ্যে, উপরে যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণের মধ্যে এক্স এর পাশের মানটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ এক্স। এক্স এর পাশের মানটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ এক্স। তো ওইটা হচ্ছে 3। আর ওয়াই এর পাশের মানটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ওয়াই। তো ওয়াই এর পাশের মানটা হচ্ছে -2, নিচে বসাবো -2। এবার একটা ছিল মাইনাস, এই যে মাইনাস এবং এই মাইনাস বাদ, বাদ গেলে থাকে 3/2, থাকে শুধু 3/2। এই যে 3/2 আমরা আনসারটা পেলাম, এটাকে বলা হয় কি কোএফিসিয়েন্ট থেকে আমরা বের করছি কি স্লোপ। আমাদের প্রথম কাজ স্লোপ বের করে নিতে হবে। ঠিক আছে, আমাদের একটা কাজ হইল। এবং এই কাজটা হওয়ার পর তোমাকে যা করতে হবে তুমি লিখো, তোমাকে কন্ডিশনটা কে দিয়েছিল প্যারালেল, তুমি লিখো হোয়েন প্যারালেল। লিখো হোয়েন প্যারালেল, ব্র্যাকেটে লিখতে পারো অ্যাকর্ডিং টু কন্ডিশন। প্যারালেল হইলে পরে কন্ডিশনটা কি শোনো, এম ইকুয়াল টু M1 ইকুয়াল টু এই আনসারটা। দেখো, যখন প্যারালেল হবে, প্যারালেল মানে হচ্ছে সমান্তরাল। যখন প্যারালেল হবে প্যারালেল মানে হচ্ছে সমান্তরাল। সমান্তরাল মানে যে এম এর আনসারটা আমরা বের করছি এই এমটা এবং আমরা যে নতুন সমীকরণ বের করব সেই সমীকরণের এম দুইটা সেম হবে। আমরা যে স্লোপটা বের করেছি এটাকে বলা হয় এম, আর আমরা যে ইকুয়েশনটা বের করতে যাচ্ছি ওইটার সমীকরণকে বলা হয়, ওইটাকে বলা হয় M1। তো যখন প্যারালেল হবে, সমান্তরাল হবে, সমান সমান হবে, তখন আমরা যে এমটা বের করেছি এটার আনসার এবং নতুন M1 এর আনসার সেম হবে। তো এটা কন্ডিশন। এটা কখনকার কন্ডিশন, যখন বলবে সমান্তরাল প্যারালেল তখন কন্ডিশন হচ্ছে আমরা যে এমটা বের করব এম ইকুয়াল টু লিখে M1 ইকুয়াল টু লিখে স্লোপের মানটা বসাই দিব। এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন। এটা ওয়ার্কিং ওয়ান। আমি ওই পাশে লেখার জন্য একটা বক্স করে ফেলি। এবার আমি এই পাশে বাকি কাজ করব। ওয়ার্কিং টু, আমার একটা ওয়ার্কিং হয়েছে, এইভাবে দুইটা ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিং টু তুমি লিখো when coordinate when coordinate 2, 7 then C।
when coordinate 2 7 then c। আমাদের ফর্মুলা হচ্ছে y equal to m1x plus c। y equal to m1x plus c। এখানে আমরা মান বসাবো। দেখো তোমাকে যে কোঅর্ডিনেটর দিয়েছে প্রশ্নে, এই যে 2 7, এই 2টা হচ্ছে x এর মান, 7টা হচ্ছে y এর মান। তো y এর জায়গায় তুমি বসাও 7, আর m1 এর জায়গায় বসাও 3/2, x এর জায়গায় বসাও 2, বসাও c। স্যার সিটা আমরা কি জন্য লিখলাম স্যার? সি এর তো কোনো আচ্ছা, মান নাই। আমি জানি সি তোমার প্রশ্ন আসবে, সি কেন লিখলাম। এই ওয়ার্কিংটা করে নে, তারপরে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। এখানে 2 2 উপর নিচে কাটা যায়, দেখো এই 2 কাটা, তাহলে থাকে কত বলো তো? শুধু থাকে 7 মাইনাস 3 ইকুয়াল টু সি। তার মানে সি ইকুয়াল টু 4। শিওর কিনা বলো? সি ইকুয়াল টু কত আসে? 4। জি স্যার। এতক্ষণ তুমি যা করছো ভাইয়া, তুমি কিন্তু অঙ্কের কিছুই করো নাই। তুমি যা করেছো সবটাই ছিল ওয়ার্কিং। তুমি যা করেছো সব ওয়ার্কিং। দেখো আমি এটা লিখেছিলাম ওয়ার্কিং 1, এটা লিখেছি ওয়ার্কিং 2। এতটুকু ওয়ার্কিং করে নিতে হবে। তোমাকে যেন কি বলছিল, ফাইন্ড দ্য ইকুয়েশন। তুমি লিখো সো দ্য ইকুয়েশন। সো দ্য ইকুয়েশন লিখে ইকুয়েশনের সূত্র লিখো। ইকুয়েশন সূত্র হচ্ছে y ইকুয়াল টু m1x প্লাস c। ভাইয়া এইটা হচ্ছে আমাদের মূল কাজ। এই এইখানে মান বসানো, এই হচ্ছে আমাদের অঙ্কের মূল আনসার। মানে আমরা যদি ইকুয়েশন বের করতে আমাদেরকে বলে, আমরা জাস্ট এইখানে মান বসাইতে পারলে ইকুয়েশন হয়ে যায়। বাট এতক্ষণ আমরা ওয়ার্কিং করছি মানের জন্য। দেখো এইখানে ওয়ার্কিং করে m1 এর মান বের করছি, আর এইখানে ওয়ার্কিং করে সির মান বের করছি। এটা তোমার ওয়ার্কিং, এটা তোমার ওয়ার্কিং, এই দুইটা করলে তোমাকে নাম্বার দিবে না। বাট নিচে শুধু ইকুয়েশনটা লিখে মান বসাইতে হবে। তো এবার আসো, আমাদের ইকুয়েশন সূত্র হচ্ছে y ইকুয়াল টু m1x প্লাস c। m1 এর মান কত পাইছো তুমি? m1 এর মান পাইছো তুমি 3/2। তো m1 এর জায়গায় 3/2 বসাও। আর সির মান কত পাইছো তুমি? সির মান পাইছো 4, সির জায়গায় 4 বসাও। এই হচ্ছে তোমার ইকুয়েশন, তোমার কাজ শেষ। এইটা তোমার আনসার, এইটা তোমার আনসার। এখন নৌফেল, দেখো তোমার প্রশ্ন ছিল যে, নৌফেল তোমার প্রশ্ন ছিল সি আমরা কেন বের করছি। এই যে সির মান আমাদের ইকুয়েশনে বসাইতে হবে, সির মান আমাদের ইকুয়েশনে বসাইতে হবে, এই জন্য আমরা ওয়ার্কিং করে সির মানটা বের করে নিয়েছিলাম। আমাদের টার্গেট হচ্ছে আমরা m1 এর মানটা বের করে নিব এবং সির মানটা বের করে নিব ওয়ার্কিং করে। প্রথম ওয়ার্কিং করলে m1 এর মান বেরোবে, তারপরে ওয়ার্কিং করলে সির মান বেরোবে। ইকুয়েশনের ওয়ার্কিং করলে m1 এর মান বেরোবে, আর এই মানটার ওয়ার্কিং করলে সি বেরোবে। দেন আমরা ইকুয়েশনের সূত্র লিখবো, লিখে m1 এর মান এবং সির মান বসাই দিব, দিলে তোমার কাজ শেষ। এরপরে চাইলে তুমি আর একটা লাইন এক্সট্রা করতে পারো। এই লাইনটা কি? এই যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটাকে রিমুভ করার জন্য, ভগ্নাংশ রিমুভ করার জন্য কি তোমাকে বলি, 2y ইকুয়াল টু
3x প্লাস 2 দিয়ে যদি গুণ করি তাহলে 8। তুমি এইটাকেও আনসার রাখতে পারো, তুমি এইটাকেও আনসার রাখতে পারো, এবং উপরের লাইনটা এটাকেও আনসার রাখতে পারো ইচ্ছা। এটাকেও আনসার রাখতে পারবা, এই লাইনটাকেও আনসার রাখতে পারবা। তবে এইটাকে আনসার রাখলে অনেক সময় তুমি বইয়ে গিয়ে দেখবা যে ভগ্নাংশটা নাই, বইয়ে এইভাবে লিখা, তখন তুমি কনফিউশনে পড়ে যেতে পারো, এই জন্য আমি লিখে দিছি, ঠিক আছে, নয়তো লিখতাম না। যখনই ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশের নিচের মানটা কত, 2, তুমি হোল বডিকে 2 দিয়ে গুণ করে দিবা। দেখো এটাকে 2 দিয়ে গুণ করছি তাহলে 2y, এটাকে 2 দিয়ে গুণ করেছি, উপরে 2 নিচে 2 কাটা, এটাকে 2 দিয়ে গুণ করেছি তাহলে 8। দেখো একদম স্ট্রেইট হয়ে যাবে। যখনই তুমি দেখবা যে পাশে একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশের নিচের যে মানটা থাকবে সেটা দিয়ে হোল বডিকে সবাইকে গুণ দিয়ে দিবা। এটাকে 2 দিয়ে গুণ করলে 2, এটাকে 2 দিয়ে গুণ করলে 2 কাটা, এটাকে 2 দিয়ে গুণ করলে 8। এই লাইনটা লিখলেও আনসার হবে, এই লাইনটা লিখলেও আনসার হবে। এটা হচ্ছে আমাদের প্যারালেল ইকুয়েশন। এই সূত্রটা হবে শুধুমাত্র প্যারালেল বা পারপেন্ডিকুলার বললে, প্যারালেল বা পারপেন্ডিকুলার বললে আমরা এই ফর্মুলাটা লিখবো।